হ্যালো গাইস, আপনারা যারা ১লা অক্টোবর ২০২৫ সালে ক্লিক ডে আছে, আপনারা জানেন ২ জানুয়ারিতে যাদের নুলস্তাগুলো উঠছে এবং ৬ জানুয়ারি আপনারা জানেন যে তাদের এলআই পোর্টালে আপনার মেসেজ আসে যে আ তাদের নুলস্থা বাতিল হয়ে যায় বা এলোমাতোল হয়ে যায়। তো ওইখানে আপনার একটা আপডেট আমি দেই। যারা ওই ফর্মে আপনারা আবেদন করছেন তারা কিন্তু দেখবেন অরেঞ্জ ফ্ল্যাগ এসে পড়ছে অলরেডি। ঠিক আছে? আপনাদের কিন্তু অরেঞ্জ ফ্ল্যাগ এসে যাওয়ার কথা। কারণ অরেঞ্জ ফ্ল্যাগ আসা মানে হচ্ছে ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এখানে দেখেন ইউর নুলস্থা হ্যাজ বিন এই যে দেখেন অরেঞ্জ ফ্ল্যাগ দেখা যাচ্ছে? এই যে অরেঞ্জ ফ্ল্যাগ এই যে লেখাটা, আমি লেখাটা পড়ে শোনাই আপনাকে। Your Nolosta has been revoked. You are not eligible to submit a work visa application. In case you receive updates from your employer in Italy, please register again. এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে আপনার মালিকের এলআই পোর্টালে আ আপডেট না আসা পর্যন্ত যে কোনো আপডেট ওইখানে যদি আপনারা দেখেন আপনার মালিকের এলআই পোর্টালে যদি রিভোকড এসে থাকে তাহলে কিন্তু সমস্যা। পুরোপুরি সমস্যা। আর যদি ওইখানে স্টিল প্রি স্তোত্তরে এরকম স্ট্যাটাসটা যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এটা আবার কস্তুরা এবং আইটিএল এ কিন্তু আবার ভেরিফাই হবে। তারপর আবার নতুন নোলসা দেবে তখন আবার আপনাকে ওয়েব ফর্মে আবেদন করতে হবে। এখানে তাই বলা হইছে। যদি রেড ফ্ল্যাগ আসতো তাহলে আসলে সমস্যা হতো। যেহেতু অরেঞ্জ ফ্ল্যাগ আসছে তো মোটামুটি এইটা কিন্তু ফাইল চলমান থাকবে। মানে এটা পেন্ডিং এ রাখছে এম্বাসি। তো আপনারা যারা আপডেটটা জানলেন আপনার এমপ্লয়ারের সাথে আসলে কি সমস্যা আছে ওইটা বোঝাপড়া করেন। কারণ হচ্ছে ওই সমস্যাটার সমাধান পরেই যদি হয়তোবা আলোচ্য পেপারের কোনো সংযোজন লাগতে পারে, হয়তোবা অন্য কোনো পেপার সংযোজন লাগতে পারে। তারপরেই ওইখানে যদি এলআই পোর্টালটা জিনিসটা আপডেট হয়ে যায়, এই অনুরোধটা আসবে এবং আবার ওই ফর্মে আবার আপনার রেজিস্টার করতে বলছে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আপডেট। ভালো থাকবেন।